রেডি। আলহামদুলিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের যারা আমার ভিডিওটি দেখেন কিংবা দেখছেন কিংবা দেখবেন, আমি সবাইকে মাহে রমজানের মোবারকবাদ জানাচ্ছি এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি পতেঙ্গা জোনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত আমার প্রিয় বন্ধুগণ, আমি আজকে এই মুহূর্তে আমাদের এই যে পতেঙ্গা জোনাল অফিস থেকে আজকে আমাদের 9 তারিখ 9 মার্চ 2025 সকাল 11:30 বাজছে। আমরা এই মুহূর্তে উপস্থিত আছি আমাদের সম্মানিত একজন বীমা গ্রাহকের মাত্র 31,191 টাকার একটি চেক নিয়ে। আপনারা হয়তো চিন্তা করছেন যে 31,191 টাকার চেকটি কি ভিডিও করে তারপরে দিতে হয়? এটা কেন দেওয়া হচ্ছে? এটা কি শুধু কি মানুষকে দেখানোর জন্য? আমি বলবো মানুষকে দেখানোর জন্য নয়, আজকের এই ভিডিওটি মানুষকে বোঝানোর জন্য, লাগালাগি করে মানুষকে বোঝানোর জন্য। এটা হচ্ছে আমাদের আজকের যিনি সম্মানিত বীমা গ্রাহক, এটাই বুঝাচ্ছি যে তিনি, ওনার নাম হচ্ছে এমডি শাহ আলম। তো ওনার বাড়ি হচ্ছে কুমিল্লা নবাবপুর, অর্থাৎ চান্দিনা থানা, কুমিল্লা নবাবপুরে ওনার বাড়ি। তিনি কুমিল্লা থাকাকালীন কুমিল্লা নবাবপুরে তিনি আমাদের কাছে একটি ইন্স্যুরেন্স করেছিলেন আজ থেকে 15 বছর আগে। এখন থেকে 15 বছর আগে তিনি মাত্র 6,700 টাকা করে 6 বছর বীমাটি চালিয়েছেন। এরপর এর মধ্যে তিনি আমাদের কাছ থেকে একটি সার্ভাইভাল বেনিফিট নিয়েছিলেন মাত্র 20,000 টাকা, যেটা বোনাস বলা হয়। একটি বোনাস তিনি নিয়েছিলেন এবং এই বোনাসটা তিনি নেওয়ার পর তিনি বীমার ব্যাপারে তার কেমন যেন হয়তো অনীহা চলে আসছে, কিংবা কেউ বলেছে বীমা করলে চালানো যাবে না, কিংবা তার কোনো অসুবিধা ছিল, তিনি আর বীমাটি চালান না। তো আমি আজকে এখান থেকে এই কথাটুকু আপনাদেরকে মেসেজটা দিতে চাচ্ছি যে তিনি 15 বছর আগে বীমা করার পর আজকে তিনি এখানে বীমা করে, আজকে তিনি এই যে এখানে বীমাটি চালানোর পর তার বাড়ি হচ্ছে কুমিল্লা নবাবপুর, কিন্তু তিনি চট্টগ্রাম এই পতেঙ্গা জুনে এসে যোগাযোগ করার পরে আমরা কিন্তু ওনাকে চট্টগ্রাম থেকেই ওনার বীমা মেয়াদ শেষ, ম্যাচুরিটির টাকা কিন্তু ওনাকে আমরা দিয়ে দিচ্ছি। অর্থাৎ তিনি 31,191 টাকার চেকটি তিনি পাচ্ছেন। আমি জনাব শাহ আলম সাহেবকে আমি জিজ্ঞেস করতে চাই, আপনি বীমাটি মাত্র 6 বছর আর চালালেন না কেন, একটু বলবেন কি? আমি চালাইছি না, যে আমার এদিকে তাকাই একটু বলেন। আমার একটা অসুখ ছিল, অসুখ মানে আমার ছেলের কইছিলাম যে বীমাটা চালাইতে। আমি আবার অসুখের 5 মাস আমি অসুখ বেশি আছে, তখন আমার ছেলে আর বীমাটা চালাইছে না। চালানোর পরে আবার পরে দেখা গেছে যে আমার ছেলে মানে ঘরের একটু অশান্তি ছিল, আবার মেয়েকে বিয়ে দিলাম, মানে পয়সার দিক দিয়ে মানে আমার খাপতে দেওয়া এরকম কোনো অবস্থা নেই। আচ্ছা, তো এই সেইটা মানে নিজে কামাই করে নিজে খাইয়া গিয়া মানে আর বীমাটা মানে আমি চালাইতে পারছি না, এই জন্য মানে বীমাটা অফ হয়ে গেছে। তো আপনার তো ধারণা ছিল হয়তো মেয়াদ শেষে আর এই টাকাটা পাওয়া যাবে না, এরকম তো একটা চিন্তা ভাবনা ছিল? না, এরকম ছিল, আবার এরকম ছিল না, মানে আবার মানে আমি যেখানে করছি কইছে যে না এরকম মানে বলছো যে মানে আমি যদি মানে চালাইতে না পারেন তাহলে মানে আপনার যে ক্যাপাসিটিটা, এই ক্যাপাসিটিটা আপনার যে মেয়াদের শেষে গিয়ে আপনি মানে এটা আপনার মানে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে মানে আপনার হয়তো যেই ফেসিলিটিটা আপনি পাবেন এইটা আপনার মানে দিতে বাধ্য থাকবে। তো আপনার তো এই বীমাটা করছিলেন কোথায়? বীমাটা করছিলাম যে আমাদের চান্দিনা থানা দুলাই নবাবপুর তিনি ইন্স্যুরেন্সটা করেছেন, কিন্তু এখন টাকা নিচ্ছেন কোন জায়গা থেকে? টাকা নিচ্ছি যে চট্টগ্রাম থেকে। তো মানুষে বলে যে বীমার টাকা পাওয়া যায় না, পাইতে গেলে সমস্যা হয়, কিন্তু আপনার বীমাটা না চালানোর পরও, আপনার বীমাটা বন্ধ থাকার পরও যখন মেয়াদ শেষ হলো, আপনি যেই টাকাটা পাচ্ছেন সেই টাকাটা আজকে আমরা আপনাকে দিয়ে দিচ্ছি। আপনার কাছে কেমন লাগতেছে? আমার থেকে অনেক খুশি লাগছে, কিন্তু আমি এরকম চট্টগ্রাম আরো মানে 2টা বীমা হচ্ছে যে মানে 2টা বীমা এরকম দেখছি যে করুন মারি গেছে, মানে এর লেগে মানুষের মানে
আত্মবিশ্বাসটা নাই। মানে অহন তো আমি ইটার মধ্যে নাই দেখলাম যে মানে ফুল আত্মবিশ্বাসটা মানে আছে, কথা বলছেন। হ্যাঁ, কিন্তু আমিও আরেকটা বিমা করছিলাম, মানে এটা আমি এটা আরেকটা কি বিমা আছে, মানে ওই টাকাটা আমার মাইর গেছে গিয়ে। ওইটা কি বিমা? এটা আমি তা বিমা নয়, উনি বিমা না, ভুল ওইটা করেছে। উনি হয়তো কোনো সমিতিতে টাকা রেখেছে, কারণ উনি যে এলাকায় আছে এখানে সমিতির অনেক ছড়াছড়ি। তো আমাদের এই এলাকাতে ওই যে রূপসা, ইউনিপেড টু, প্রাইম, এই সমস্ত সমিতিগুলো মাল্টিপারপাস গুলো মানুষকে অনেক ধোঁকা দিচ্ছে। তো সম্মানিত বন্ধুগণ, আমি আপনাদেরকে আজকে এই কথাটা বলতে চাচ্ছি এই জন্য যে, কারণ ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি কথাই নয়, এই কাজেই যার পরিচয়, তার নামই হচ্ছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। আমি সবসময় কিন্তু আপনারা দেখেন যে আমরা গ্রাহকের টাকাগুলো কিভাবে দেই। রমজান মাস উপলক্ষে আমরা অনেক চেক দিয়ে দিচ্ছি, কিন্তু হয়তো ভিডিও করছি না বা কথা বলছি না। কিন্তু আজকে এই ভিডিওটা করার কারণ হচ্ছে, যারা বলেন আমার বাড়ি তো ময়মনসিংহ, আমি কি চট্টগ্রাম টাকা রাখলে ময়মনসিংহ থেকে তুলতে পারবো? আর যারা বলেন যে আমার বাড়ি তো রংপুর, তাহলে আমি কি চট্টগ্রাম বিমা করলে রংপুর রংপুর থেকে তুলতে পারবো? যারা বলেন বরিশাল, যে কেউ বলেন সিলেট। আমাদের এই এলাকাতে সারা বাংলাদেশের এমন কোনো ডিস্ট্রিক্ট বাকি নেই যে ওই ডিস্ট্রিক্টের লোক আমাদের এই এলাকাতে তারা নেই, মানে এই মানুষগুলো নেই। তাদেরকে যখন আমরা বিমা করতে বলি, তখন তারা কিন্তু আমাদেরকে এই কথাটুকু বলে যে আমি কি ওখানে গিয়ে টাকা তুলতে পাবো? তো শুধু আপনাদেরকেই তাদের উদ্দেশ্যেই বলছি যে আপনি ওনার মাধ্যমেই প্রমাণ পেয়ে যান যে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে উনি কুমিল্লা নবাবপুর উনি বিমা করেছে, আর বিমার মেয়াদ শেষ, টাকা নিচ্ছে উনি চট্টগ্রাম থেকে। তো আমরা এই অনলাইন ভিত্তিক সার্ভিস দিয়ে যাচ্ছি। আর আজকের এই সার্ভিসের এই যে আমরা ওনাকে যে চেকটি দিচ্ছি, আমার সাথে উপস্থিত এজিএম রুজিনা আক্তার এবং ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ হাসান এবং ব্রাঞ্চ ম্যানেজার মিথুন বিশ্বাস, এই ওরা আমার সাথে উপস্থিত। আমি সবার উপস্থিতিতে ওনার চেকটা হস্তান্তর করছি। সবাই কিনে নেন। ঠিক আছে, তো আপনি এমনি গ্রাহক, এমনি আমাদের কোম্পানি সম্পর্কে কি বলবেন? খুব ভালো। হ্যাঁ, খুব ভালো। তো মানে আমি এত বছর পরে মানে একটা মানে যায় আমি পাইছি, তাহলে আলহামদুলিল্লাহ ঘুরাঘুরি দৌড়াদৌড়ি করানো লাগছে না, কোনো ঘুরাঘুরি দৌড়াদৌড়ি করতে হয়েছে না। না হিসাবে কই, মানে আমি আইজা এই ধরেন 2 মাসের মতো মানে কাগজ জমা দিছি, আমি আবার বাড়িতে একটু দৌড়াদৌড়ি করছি এই হিসাবে। না, 2 মাসের মধ্যে তো আপনি তো দিয়ে বাড়ি চলে গেছেন, আর আসেন নাই। তো না আসলে আমি দেবো কেন? এইটাই তো উনি আমার কাছে আসছে দিয়ে উনি বাড়ি চলে গেছে। তো এটা তো আর আমাদের ইয়া না। তো এই কারণে এইটাই আমরা, আপনারা দেখেন যে আমরা আজকে দিয়ে দিই এই জন্য। এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স বিমা করার ব্যাপারে আপনি আপনার পরিচিত লোকজনদেরকে তাদের ব্যাপারে কি বলবেন? আমি অবশ্যই মানে তারকম মানে করোনার জন্য যে মানে আমি এরকম 15 বছরের পরও গিয়ে ইন্স্যুরেন্স না চালাইও গিয়ে মানে আমি টাকা এনে পাইছি। ধন্যবাদ জনাব শাহ আলম সাহেবকে। আপনারা দেখলেন যে উনি এটা বলেছেন যে আর ওনার টাকাটা উনি আরো আগে পাইতো, উনি আমাদের কাগজপত্র জমা দিয়ে উনি বাড়ি চলে গেছে। ওনার ভাউচার এনে আমি অনেক দিন রেখেছি, উনি আসতে পারে নাই। তো উনি যখন আসছে গত দিন আগেই উনি সিগনেচার দিয়েছে, আমরা ওনার চেকটা নিয়ে আসছি। তো আজকে আমরা সম্মানিত বীমা গ্রাহককে সেটা দিলাম। আমি সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের প্রোগ্রামটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।